জয় জগন্নাথ। শুভ বিকাল বন্ধুরা। দেখো বিকালবেলা একটুখানি বাইরেটা বেরোচ্ছি আর একটুখানি মানে কথা বলবো কি, এখানে মানে আওয়াজ হচ্ছিল বলে সেই কারণে কিছু কথা বলিনি। আর বিকালটা বেশ একটু বাইরে বেরোতে ভালো লাগে। তার মধ্যে ছেলে হচ্ছে নিচে সাইকেল চাপছিল, তাই আমি বারে বারে কাজ করতে করতে এসে এসে দেখছি যে ছেলে কি করছে, লোকজন আছে, গান হচ্ছে, আওয়াজ হচ্ছে, সেই কারণে বেশি ভয়েসটা আমি বন্ধ রাখতে হয়েছে। মাঝে মাঝে ভয়েসটা হচ্ছে যে দিয়েছি। আর যে দেখো ছেলে সাইকেল চাপছিল, চাপতে চাপতে আবার এখন মানে সাইকেলটা মুছছে। আমি ওকে বলেছিলাম সাইকেল শুধু চাপলেই হবে না, নিজের সাইকেলটা নিজেকে পরিষ্কারও করতে হবে। সেই কারণে সাইকেলটা পুছে তারপরে এত কষ্ট হয়ে গেছে, বললো মাম্মা আমি আর পাচ্ছি না, এবার আমাকে রেস্ট নিতে হবে বলে ঘরে এসে রেস্ট নেবে। তারপরে চলে যাবে বিকালবেলা, ও টিউশন যাবে। তাই জন্য সাইকেলটা নিয়ে যাবে না আজকে, সাইকেল না নিয়ে টিউশন যাবে। সাইকেলটা পুছে আর সাইকেলটা ভিতরে তুলে দেবে। আর আমি একটুখানি বাইরেটা দেখছি ও যতক্ষণ না আসে। আর আজকে আকাশটা একটু কেমন হয়ে আছে। আর দেখো বাইরের দিকটা কী রকম লাগছে, কত সুন্দর লাগছে, পুরো সবুজ সবুজ, বেশ ভালোও লাগে। আর আমি তো বিকালবেলার টাইমটা একটুখানি মানে বাইরেটা আমাকে না বেরোলে ঠিক ভালো লাগে না, ওই জন্যে আমার না উপরের তলার ঘরই ভালো লাগে। একটু ব্যালকনিতে বেরোলাম, একটুখানি টাইমটা পাস হয়ে যায়। আর নিচের তলার ঘর হলে না কোথাও বেরোনো যায় না। আমি দুটো ঘরে নিচের তলায় ছিলাম, আমার একদমই ভালো লাগেনি। তারপরে দেখো যে তুলসী গাছগুলো আগে কেমন হয়ে গিয়েছিলো, এখন তো মানে একটুখানি যাই হোক ভালোই হয়েছে। আর এই যে দেখো গাঁদা ফুলের গাছগুলো কি বড় বড় হয়ে গেছে, এবার ফুল হবে কিনা জানি না। মানে শীত শেষ, আমি গাঁদা ফুলের গাছ হয়েছে আমার এখানে। দেখো পেয়ারা গাছের পাতাগুলো ঝরে গেছে, এখন তো গাছের পাতা ঝরবেই। আর বিকালটা আমার এইভাবেই বাইরে বেরিয়ে কেটে গেল। আর ছেলেকে টিউশন পাঠিয়ে দিলেই ব্যাস আমার সমস্ত কাজ শেষ বিকালের। তারপরে এই যে সন্ধ্যা টন্ধা দেয়া এইসবই হবে, আর কিছুই হবে না এখন। তোকে আমার হেল্প করতে বলেছিলাম, হ্যাঁ? আমি বলি কি ঠং 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 করে আওয়াজ হচ্ছে, ও বাবু বাসন মাজছে। তুই এইসব পড়াশোনা ছেড়ে দিয়ে এইসব করছিস, হ্যাঁ? তোকে কে বলেছে বল? আমি তোকে একবার বলেছি জলটা ওখানে কলের মিস্ত্রিকে কালকে ফোন করতে হবে। আর তোকে কে বলেছে? আমি বলেছি ভালো করে ধো, ফেনা আছে এখনো। আর ওরম করছো কেন? ধুইচ্ছে বলে বললাম ভালো করে ধো। তোকে কে বলেছে বাসন ধুতে? তোকে আমি বললাম যে বাবাই হাত ধুয়ে আয়, পড়তে বসবি। হ্যাঁ, জল ঘাটার শুধু বাহানা। যেমন গাটা ভেজাচ্ছে, এই যে জামাগুলোকেও ভেজাচ্ছে। দেখি ঘর সামনের দিকটা, এই যে দেখো কলটা সেদিকে মানে ট্যাঙ্কিতে জল ছিল না, এয়ার নিয়ে নিয়েছে, আর জল পড়ছেই না। মিস্ত্রি রাখতে হবে, অনেক চেষ্টা করেছি হয়নি, মিস্ত্রি রাখতে হবে। এই রাখ রেখে যে যা করতে বলছি চল। এবার গুছিয়ে রাখছে। কেন হাম্পি খেয়ে যাবে? দাঁড়াও, ও সব বাসনগুলো ধোবে, ধুয়ে তারপরে ওর কাজ মেটাবে, তারপরে বাবাকে ছাড়বে। ওর পুরো জিপ টিপ বেরিয়ে যাচ্ছে বাসন। তুই কি তাহলে ভেবেছিস পড়াশোনা না করে এইসব থালা বাসন মাজবি, ঝাঁট দিবি, ঘর পুছবি, এইসব করবি নাকি? কাজ তো শিখতে হবে, ছেলে হোক মেয়ে হোক, কাজ শিখতে হবে। বাইরে যখন যাবি পড়াশোনার জন্যই যাস, কাজের জন্যই যাস, কাজ তো করতেই হবে। ওইটা ধুতে হয় জানিস? তাহলে তুই শিখে গেছিস তো সব কিছু। ও এখন ওখানে বাকি রয়েছে নয়? তুই তাহলে সব কিছুই শিখে গেছিস দেখছি। হয়ে গেছে, এবার হাতটা মোছ। আর কি বাকি আছে? বল। আর কিছু বাকি নেই? জামা যে ভেজালি বন্ধ করবো না, তুই কি করছিস আমি দেখবো। চলে যাও, তুমি চলে যাও।
এইসব ড্রামা আমাদের শেষ নেই। এবার ওকে পড়তে বসাবো, তারপরে উঠে রাত্রিরে রান্না বান্না চলবে। তাড়াতাড়ি উড়িয়ে বার কর, উড়িয়ে পড়াবো তাড়াতাড়ি তাড়াতাড়ি। জামাটা চেঞ্জ কর, একটা জামা আর হাফ প্যান্ট নে একটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো ছেলেকে টিউশন পাঠিয়ে দিই, তারপরে বর ফোন করেছিল, বললো চলো গিফট কিনে নিয়ে আসি, বিয়ে বাড়ি আছে। আর ওই জন্য গিফট কিনতে গিয়েছিলাম। আর এই যে বিয়ে বাড়ি যাবো বলে একটু সাজুগুজু করতেও লেগে গেছি। আর এই যে কী কী গিফট কিনে নিয়ে এসেছি সেটাও দেখালাম। দুটো বিয়ে বাড়ি আছে পরপর। আর এই কটা দিনে আমার আলমারিটার এমন অবস্থা হয়েছে কাপড় জামা নিয়ে। আর যেই কাপড়টা দেখাচ্ছিলাম ফার্স্টে ওই কাপড়টা বার করেছিলাম, তারপরে ভাবলাম যাবো আর আসবো, মাত্র কয়েক মিনিটের খেলে, তার মধ্যে এত ভারী শাড়িটাকে পরে যাবো, তার চাইতে পরবো না বলে হালকা পাতলা একটা বার করেছি। ওখানে সমস্ত কিছু যা সাজবো গুজবো বার করে নিয়েছে। আমি বেশি কিছুই সাজিয়ে পারি না, মানে বেশি কিছু কেন, আমি কিছুই সাজতে পারি না, আমি কোনো মেকআপ টেকআপ কিছুই করতে পারি না। ওই টুকিটাকি আমার বোন একটু মেকআপের জিনিস কিনেছে, এরকম এরকম করে করতে হবে বলে দিয়েছে। আর আমার হয়তো বেশি মেকআপ করা আমার ভালো লাগে না, আমি হচ্ছে যেটা পারি না সেটাকে করতে যেয়ে আরও বেশি বিগড়ে যাবে, সেই কারণে আমি কিছুই সেরকম করি না। এই যে দেখো কিছুই সাজতে পারিনি একা একা, যেমন আমি অতটা ভালো সাজতেও পারি না, যেরকম পেরেছি সেরেছি। কেমন লাগছে অবশ্যই বলো। আর চুলটাকে খুলেই রেখেছি, চুল বাঁধতে পারি না। আবার রবিবার একটা বিয়ে বাড়ি আছে, সেই দিনে যাবো। আর এমনি নর্মাল সেরেছি, কেমন লাগছে অবশ্যই কোনো কমেন্টে। আর বিয়ে বাড়িতে কিছু করতে পারবো ভিডিও বলে মনে হচ্ছে না, যদি পারি তো করবো, না পারি তো হয়ে গেল তাহলে। আর চলো কেমন লাগছে অবশ্যই বলো। ছেলেকে এখন যাই জামাই পরাই কিরকম একটা দেখতে হয়ে গেছে, রোগা হয়ে। বর তো রেডি, আমিও তো রেডি। এখনো একজনরা উপরে ওরা যাবে বললে একসাথে, সেই কারণে দাঁড়িয়ে আছে। ওরা এখনো আসেনি, ওরা বললো 9টার মধ্যে যাবে। এখন বেজে গেছে দেখো 9:30। আর এই যে গিফট, এটা এখানে দিচ্ছি ফ্লাওয়ার ভাস, তার সাথে ফুল। আরে ভুল করে মানে ফার্স্টে যদি একটু অন্য জায়গায় যেতাম অন্য একটা নিতাম, গিয়েছিলাম অন্য জিনিস কিনতে আর হয়ে গেছে অন্য জিনিস। আর এটাই কিনেছি আর রেডি হয়ে গেছি, আর যাওয়ার অপেক্ষা। কেমন লাগছে আমি নিজেও জানি না, আমি সাজতেই পারি না, নিজে নিজে যেরকম করে পেরেছি সেরকমভাবে সেরেছি। এই যে দেখো বন্ধুরা, বিয়েবাড়ি চলেও এসেছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ, আমি বেশিটা বিয়েবাড়ি কিছু ভিডিও করতে পারিনি। এখানে যত লোক সবাই চেনা, মানে মোটামুটি তো মুখ তো সবাই আমার চেনে, কেননা আমি এখান থেকেই বেনে মশলা সব জিনিসপত্র কিনি। এইটাই হচ্ছে বনিয়া, মানে পট্টির সব পুরো ফ্যামিলি এখানেই থাকে এই জায়গাটার মধ্যেই। আর এখানে সবাই চেনা জানা, আর একটু ক্যামেরা করতে কেমন কেমন লাগে। আর এখানে এই দাদাটাও আমাকে চেনে, সবাই চেনা বলছি, সবাই চেনা পরিচিত। আর আমি হচ্ছে যে এখানে এই প্রথম ফার্স্ট টাইম পাড়া প্রতিবেশী থেকে আমি, মানে 12 বছর এখানে উড়িষ্যায় চলে এলাম, 12 বছরে এই ফার্স্ট টাইম পাড়া প্রতিবেশী থেকে আমি ইনভাইট হয়েছি। আর আমার একটু নিজেকেও লজ্জা লজ্জা লাগছিল। আর আমাকে না এই যে কনের সাথে যে ছবি তোলা, আমার ওগুলো একদমই ভালো লাগে না। আমার বড্ড মানে কীরকম একটা নিজেকে একটা কীরকম আনকমফোর্টেবল লাগে, আমি বলে কাউকে বোঝাতে পারবো না। আমি যেখানেই যাই আমি শুধু টুক করে গিফটটা দিয়ে চলে আসতে পারলে বাঁচি। আমার বড্ড একটা নিজেকে বিরক্তি বোধ লাগে, আমি চেনা নয় জানা নয়, আমার না ছবি তুলতে একদমই ভালো লাগে না। তবুও কী করবো, ওরা বললো তাই ছবিটা টুক করে একটু তুলে নিয়ে চলে এলাম। দেখো বিয়েবাড়ি গেছি, চলেও এসেছি। আর এই এক বর আসছে, এখন পালিয়ে এসেছি আমরা। আর পুরো তো অচেনা লোকজন, তো সবাই একসাথে গিয়েছিলাম, যতক্ষণ আমরা ভাড়া আছি সবাই একসাথে গিয়েছিলাম। আবার একসাথে চলতে মানে ওরা খাচ্ছিল লাস্ট পর্যন্ত, আমরা আর পালিয়ে এসেছি। আমরা একটু একটু করে খেয়ে আমরা রবিবারে বিয়ে বাড়ি আছে আবার।